পিক্সেল অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করার জন্য প্রথমেই আপনাকে কিছু ফন্ট আগে ডাউনলোড করে নিতে হবে। আর আপনার কাছে যদি কোনো রকম ফন্ট ডাউনলোড করা না থাকে সেই ক্ষেত্রে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। আর কীভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটার লিঙ্ক আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চাইলে আপনি সেই ভিডিওটা দেখেও হাজার হাজার বাংলা ফন্ট ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এছাড়া কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ফন্ট পাবেন যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখন আসি কীভাবে আপনি বাংলা ফন্ট ব্যবহার করবেন। সো বাংলা ফন্ট আপনার যদি ডাউনলোড করা থাকে, যদি ডাউনলোড করার পর আপনার সেই ফন্টগুলোকে আনজিপ করা না থাকে সেক্ষেত্রে ফন্টগুলোকে আনজিপ করে নিতে হবে ব্যবহার করার জন্য। সো ফন্ট আনজিপ করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপের নাম হচ্ছে জেট আর্কাইভার। আপনারা এই অ্যাপটাকে গুগল প্লে স্টোর অ্যাপ থেকে পেয়ে যাবেন এবং এই অ্যাপটার লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, সো প্রথমে আপনি অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করার পর আপনার অ্যাপটিকে ওপেন করবেন। এরপর আপনি যে সকল ফন্টগুলোকে ডাউনলোড করেছেন সেই সকল ফন্টের ফাইলে ক্লিক করবেন। যেমন আপনি যদি ডাউনলোড করে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনে দেখতে পাবেন যে ডাউনলোড বলে একটা হোল্ডার রয়েছে। আপনি জাস্ট এখানে থাকা এই ডাউনলোড বলে হোল্ডারে ক্লিক করবেন। এই ডাউনলোড বলে হোল্ডারটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে আপনার যে সকল ফন্টগুলো রয়েছে সকল ফন্টগুলোকে দেখতে পাবেন। মনে করেন যে আমার এখান থেকে এই যে শকুন্তলা যে ফন্টটা রয়েছে আমি এই ফন্টটাকে আনজিপ করে আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে একটা ফন্টকে আনজিপ করব ঠিক সেম প্রসেসে আপনার কাছে যতগুলো ফন্ট থাকবে জিপ ফাইল করা, সকল জিপ ফাইল করা ফন্টগুলোকে আপনি আনজিপ করতে পারবেন। আচ্ছা, সো এর জন্য আপনি যে ফন্টটিকে প্রথমে আনজিপ করতে চান সেই ফন্টের উপর ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে আমার এই যে শকুন্তলা যে ফন্টটা রয়েছে এটার উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর, অর্থাৎ আমাদের ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে এক্সট্রাক্ট হেয়ার বলে। আপনি জাস্ট এখানে থাকা এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটির উপরে ক্লিক করবেন। এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের এই ফন্টগুলো এক্সট্রাক্ট হেয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার ফন্টগুলো আনজিপ করা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের আর্টশিপ সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, সো এখন আমাদেরকে মূলত এই ফন্টগুলো আনজিপ করা কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই ফন্টগুলোকে পিক্সেল অ্যাপসে অ্যাড করব ব্যবহার করার জন্য। ওকে, সো সেই জন্য প্রথমে আমাদেরকে পিক্সেল অ্যাপটিকে ওপেন করতে হবে। সো আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিলাম। ফোনে থাকা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখার জন্য অপশন চলে আসছে। সো এখান থেকে আমরা প্রথমে কিছু বাংলা লিখব। আচ্ছা, বাংলা লেখার পর জাস্ট এখানে থাকা উপরে ওকে অপশনটির উপরে ক্লিক করব। এই ওকে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে, তার লেখাটা কিন্তু এখানে চলে আসছে। সো তাহলে আমরা এখান থেকে এটাকে ছোটো বড়ো করতে পারবো। এখন এই লেখাটার ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা এখানে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে তারপর আমরা একটু স্লাইড করে পাশে গেলে এখান থেকে দেখতে পাবো যে এখানে ফন্ট বলে একটা অপশন এখানে দেখা যাচ্ছে। জাস্ট এখানে থাকা এই ফন্ট অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো এখান থেকে এই ফন্ট অপশনটির উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন রয়েছে মাই ফন্ট বলে, আমরা এখানে ক্লিক করব। এই মাই ফন্ট অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসংখ্য ফন্ট অ্যাড করা রয়েছে। সো এখন আপনি যদি কাস্টমভাবে কোনো ফন্টকে অ্যাড করতে চান আপনার ক্ষেত্রে কিন্তু আপনি ফন্টগুলো দেখতে পাবেন না যদি আপনি এটাকে ফন্ট অ্যাড করে না থাকেন। ওকে, সো আপনি যদি নতুন ফন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল অপশন রয়েছে এবং তার উপর একটা প্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে সকল ফাইলগুলো থাকবে সকল ফাইলগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ফাইলে আপনার ফোনটিকে আনজিপ করেছেন সেই ফাইলে ক্লিক করে ফোনটি সিলেক্ট করতে হবে। ওকে, সো আমি যে ফোনটিকে আনজিপ করেছি সেই ফোনটি হচ্ছে শকুন্তলা। সো সেই জন্য আমরা এখান থেকে শকুন্তলা দেখতে পাচ্ছি। এটা দুইটা ফরম্যাটে রয়েছে শকুন্তলা ফোনটা, একটা হচ্ছে ইউনিকোড TTF আর একটা হচ্ছে NSTTF। সো এখান থেকে আমরা মূলত ইউনিকোড ফোনটাকে ব্যবহার করব এই পিক্সেল অ্যাপসে ব্যবহার করার জন্য। আচ্ছা, সো এর জন্য আমাদের যে শকুন্তলা ফন্টটা রয়েছে সেই ফন্টটার উপরে ক্লিক করতে হবে। সো আমরা ফন্টের উপর ক্লিক করলাম। এই ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাড ডিরেক্টরি বলে অপশনটা রয়েছে। আমাদেরকে মূলত এই অ্যাড ডিরেক্টরি অপশনটির উপরে ক্লিক করতে হবে। অ্যাড ডিরেক্টরি অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমাদের ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন শকুন্তলা ফন্টটা রয়েছে। সো এইভাবেই কিন্তু আপনি এই পিক্সেল অ্যাপসে বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন খুব সহজেই।